আর আর্য একে অপরকে বহুদিন ধরে চিনি জানি। আমাদের সম্পর্ক অনেক দিনের, আমরা একে অপরের বহুদিনের বন্ধু। বলতে পারো আর্য আমার সব। কিন্তু দেখো আজকে এই মুহূর্তে আর্যর কাছে কিঙ্করের কোনো অস্তিত্বই নেই। মিসেস সিংহরায়ের কথাটা ভাবো, আর্য তো ওনার সন্তান। ওনার মনের অবস্থাটা একবার আমি তোমাকে বলছি অপনা, এখানে সবাই কষ্ট পাচ্ছে। এই কষ্টগুলোকে দূরে সরিয়ে এখন আমাদের মেন ফোকাস হওয়া উচিত আর্যর কি করে স্মৃতিশক্তি ফিরিয়ে আনা যায়, ও কি করে সব আবার মনে করতে পারবে সেটাই। চেষ্টা করছি কিঙ্কর স্যার, নিজের মতন চেষ্টা কর। না 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 না, বিষয়টা জটিল, বিচারা শক্ত, কিন্তু তারপরে হাল ছাড়লে তো চলবে না। তোমার সে জোরটা কোথায় গেল? যে জোর দিয়ে তুমি বলতে যে এ স্যারের কিচ্ছু হবে না, আর্য স্যারের কিচ্ছু হবে না, কোনো কিছু হতে পারে না, সেটা গেল কোথায়? তোমার বলার মধ্যে এমন একটা জিনিস ছিল না, আমরা সবাই আশায় বুক বেঁধেছিলাম এবং সেটা সত্যি হয়েছে। তাই তো বলছি অপনা, তুমি আবার সেই জোরটাকে ফিরিয়ে এনে আবার বলো না একবার আর্য স্যারের কিচ্ছু হয়নি, হবে না, উনি সব আবার মনে করবেন, আমি মনে করাবই। কিঙ্কর স্যার, আপনাকে তো বুঝতে হবে আমারও তো কিছু। তুমি একা নও, আমরা সবাই আছি তোমার সাথে। হ্যাঁ, আমি এটাও জানি যে তুমি যেটা করতে পারবে সেটা আমাদের দ্বারা সম্ভব হবে না, কিন্তু আমরা তোমাকে সাহায্য তো করতে পারি। আচ্ছা, শুধু একবার সুস্থ হয়ে উঠো, একবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠুক। এছাড়া আমার আর জীবনে কিছু চাওয়া নেই অপন, কিছু চাও। তুমি হয়তো ভাবছো কি কিঙ্কর স্যার আবার এসব কি বলছে, অবাক হচ্ছে তাই না? আমি স্বীকার করছি তোমার কাছে অপর্ণা, আমি তোমাকে সহ্য করতে পারতাম না। আমি কোনোদিন তোমাকে নিজের মতো করে ভাবিনি। আমি সবসময় চেয়েছিলাম তুমি যাতে আজ থেকে দূরে চলে যাও।